তো আজকে আমি যাচ্ছি আমার আগের কলেজে। ওখানে পুরনো দাদা মানে যারা পাস আউট করে গেছে গ্র্যাজুয়েশনে তাদেরকে গ্যাদারিং করতে বলছে, তাদেরকে ডেকেছে, ইনভাইট করেছে। তো আমি আবার ভেবেছিলাম যাবো না, তারপর যখন দেখলাম টিচার্সরা এতভাবে ইনভাইট করছে আমাদেরকে, তখন বললাম যে না, গিয়ে একবার দেখেই আসি যে কী ব্যাপার, কী কিসের জন্য ডাকছে। তো আমি রেডি হয়ে গেছি। কমেন্টে প্লিজ বলবো আমাকে কেমন লাগছে। তো এখন বেরোবো। তো বেরিয়ে লোকেশনে মিট করছি। ওকে, তো চলো। বাইরে বাবা আছে। কলেজে আমি এসে গেছি। এত ভিড় ছিল তাই আমি শ্যুট করতে পারিনি, মানে বেরিয়ে যে শ্যুটগুলো করে সেগুলো আমি করতে পারিনি, এত ভিড় ছিল। তো আমি সে 1 বছর পর আমি কলেজে এসেছি। দাঁড়াও, আপনাদেরকে দেখাচ্ছি আমার কলেজ। ওই যে অন দ্য ওয়ে যাচ্ছি। এই যে কলেজ, আমাদের কলেজের গেট কিপার। এই যে আসছে, অনেকক্ষণ, অনেক মাসের ওয়েট, অনেক মানে 1 বছরের মতন ওয়েট করে এই যে আসছে, হাসতে হাসতে। কতদিন পর দেখা হলো, কতদিন, কত বছর। হ্যাঁ 2 বছর, 1 বছরের ওপর। 1.5 বছর, 1.5 বছর ধরেও ট্রেন আসে। আর তোমার মেট্রো আসেনি, বাস আসেনি, অটো আসেনি, টোটো আসেনি। হ্যাঁ আমি বলেছিলাম আমরা অ্যারোনাই মিটের জন্য এসেছি। কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স, কেউ নেই, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, বুঝেছিস? এই ক্লাসটাতে এত ভিড় হতো, এত এত মেয়ে বসতো, তখন একটা সাফোকেশন হতো, এখন কেউ নেই, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আমি আরো ঢুকে খুঁজছি কোন রুমে হচ্ছে, সেটাই খুঁজে পাচ্ছি না। আর ভুলভাল লোকেশন বলছে, বাইরে লেখা আছে স্টুডেন্টস রিউনিয়ন, এদিকে রিউনিয়ন কবেকার চলে গেছে। ভুলভাল নোটিশ, কোনো রকম ইয়ে নেই, আর এখানে হঠাৎ সাজানো। এই যে সাজানো অল্প তো আমার বার্থডেতে সাজানো, এর থেকে বেশি সাজানো হচ্ছে আমার বার্থডে। দেখা করে তো কেমন লাগে? খুব ভালো লাগছে। এমনিতে ট্রেন এখানে আসে না, কিন্তু আজকে স্পেশাল অকেশনে প্রগতি আসবে বলেই কিন্তু এসেছে। যখন প্রগতি আসতে চায় না তখন কিন্তু ট্রেন আসে না, এটা একটা ব্যাপার আছে। এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো সবাইকে বলে দেওয়া ভালো, এটা যারা যারা ভিউয়ার্সরা দেখবে তাদেরকে বলে দিই, নর্মালি কিন্তু দমদম থেকে কোনো কমিউনিকেশনে নেই এখানকার, মানে সাউথ কলকাতা, মানে প্রপার কলকাতায় কোনো কমিউনিকেশন নেই, কিন্তু আজকেই কমিউনিকেশনটা তৈরি হয়েছে, কারণ প্রগতি আসবে, তারা স্পেশাল ট্রেন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো বাবার ট্রেন না ওটা, স্পেশাল ট্রেন দিয়েছে যাতে এখানে প্রগতি আসতে পারে, তাই তো? তুই কনসা আসিস? আমি ডেকেছিলাম। ও আসে না, ওকে আমি বাড়িতে ডাকি, ও আসে না। তোর বাড়িটা কোথায়? হ্যাঁ তো আরে ওখানে মাঝখানে ট্রেন, ওই ট্রেনে করে যেতে হবে বাবা। তো নিজে ট্রেন করে আসতে পারে না, আবার আমাকে বেশি বলছে। আরে তুই তো ট্রেনে করে আসিস, অভ্যেস আছে। আমার এখান থেকে এইখানটা হলো 1 ঘন্টা বাড়ির থেকে, আবার এখান থেকে তোর বাড়ি হচ্ছে 1.5 ঘন্টা, মানে 2 ঘন্টা জার্নি করে। ও একদিন দেখা করতে আসতে পারছে না, 2 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে। ভাব, 2 ঘন্টা 4 ঘন্টা তুই পারবি একা? হ্যাঁ পারবো আমি। হ্যাঁ তুই আগে আমার বাড়ি আয়, তোকে আমি ডাকছি, তুই আমি ইনভাইট করবো, তুই আমার বাড়িতে আসবি, তারপরে আমার বাড়ি থেকে তোর বাড়ি ফিরবি, তার টাইম দিয়ে ফিরিস, তারপর তোকে বলবো তোকে কতটা লাগে টাইম। আমি বলেছিলাম আমার এখানে দেখা করতে, আমি একদমই মিষ্টি না, আগে 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 আরও মোটা ছিলাম, এখন জানি না, একই আছি হয়তো। একই আছে, কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে কিছু চেঞ্জ নেই আর কিছু চেঞ্জ হবে না, আমার এরকমই, আমি ছোটোর থেকে এরকম। আর আমার মধ্যে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কি চেঞ্জ? আরও সেক্সি হয়ে গেছি, আরও সেক্সি হয়ে গেছে, এইটাই চেঞ্জ হয়েছে। আগে যখন কলেজে আসতো তখন এটা বিনুনি করে, না হলে একটা কুর্তি, এরকম লং কুর্তি, কি কষ্ট। আর তখন ইচ্ছা করতো না আমার আসতে। আর এখন খুব মাই আমার ইচ্ছা করতো না আসতে কলেজে, তাই জন্য আমি বেন্দি করে আসতাম, আমি একদম সাজতাম না। আর ওর যে ইচ্ছা করতো না তাও যে আসতো, আর আমি তো আসতাম। আমাকে বলতে একটা টাইমে আমি তাও আসতে পারতাম না, মানে আমার কি বিরক্ত লাগতো তখন। আর এখন এখন আজকে কিন্তু স্পেশালি আমি তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি।
কিন্তু তখন আসতে ভালো লাগতো না ওই পড়ার জন্য পড়াতো না, অর্ধেক সময় পড়াতো না, অর্ধেক সময় ঝাড়তো, মানে এই কিছুই পড়ায়নি। এবার ভাব আগের ক্লাসে আসে, পরের ক্লাসে এলাম তখন ভাব ঝাড়ছে, আমাকে এটা কেন করে আসে, ওই এম্বারেসমেন্টে আমি আসতাম না, দূর কে আসে। যাই হোক, আজকে তো খাবার লোভে এসেছি, জানি না কি খাবার দেবে। না খাবার আমি এসেছি এর সাথে দেখা করতে, কারণ এই তো দেখা করবে না, আমাদের দমন থেকে সব ট্রেন ক্যান্সেল করে দেবে, দেখা করবে না, নিজে আসে না। আর অ্যালার্ম ক্লক নিয়ে এসেছে কিন্তু, এটাও বলে রাখি, এটা অ্যালার্ম ক্লক পেছনে ফিট করা, এরকমভাবে একটা টাইমের পর ট্রিং 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 করে বাজবে, তারপরে হু করে পালিয়ে যায়, প্রকৃতি আর সেখানে নেই, পুরো হাওয়া, পুরো হাওয়া। খুব মানে আমার প্রশংসায় আমি ডুবে যাচ্ছি, আমাকে এত প্রশংসা করছি। আমি না এটা শুধু এটা জোকস ব্যাপার প্রকৃতি আজকে দেখি আমি এত জোরে হাঁক করেছি, এত জোরে মানে ওকে চেপে দিয়েছিল, লিটারালি এত জোরে হাঁক করেছিল, লোকে দাঁড়িয়ে বলছে যে কী করছিস বাবা, এতদিন পর দেখা হয়েছে, দেখি কত জনের পর দেখা করছিলি। ও বাবা, One hour later. বাগানের মধ্যে বাগান বাড়ি, বল বাগান বাড়িতে বসে আছি, বা এই মাঝে মধ্যে এখানে মানে টাইম স্পেন্ড করে যাবো, এটা বাগান বাড়ি টাইম। ও একাই বসে আছে, আর কে বসে আছে, এই তো মানে কেউ নেই, এটা তো ফ্রিলি বসে আছি, কেউ নেই থাকলে তো, কেউ না থাকলে সব থেকে ভালো। আমার সাথে ওর মিটটা মানে কি বলবো, একটা অদ্ভুত ভাবে মিট হয়েছে না, মানে জাস্ট কথা, মিট তো তখন ছেড়ে দাও, হ্যাঁ। করোনার টাইমে মানে কথা, তখন তো মিটের কোনো প্রশ্নই নেই, এখনই নেই তো তখন আরোই ছিল না। বল কি করে মিট করেছি আমরা। আর কথা বলেছি ফার্স্ট টাইম যখন কথা বলি ওর সাথে, জাস্ট একটা গ্রুপে একটা গ্লিচ হয়েছিল, মানে গ্রুপটা আমাদের তো তখন গ্রুপে সব কিছু পড়াশোনা স্টাডি মেটেরিয়াল সব গ্রুপে দেওয়া হতো, তো তখন আমরা ফার্স্ট টাইম যখন কথা বলেছিলাম এটা অদ্ভুতভাবে আমি গ্রুপে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, আর অনেক কেউ থাকা সত্ত্বেও, আনঅফিসিয়াল গ্রুপ ছিল, তো অনেক কেউ থাকা সত্ত্বেও আমাকে রিপ্লাই দেয়নি, তো তাই জন্য আমি জাস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম, যে গ্রুপটা কী কাজের, মানে কেউ রিপ্লাই পাই না, তো আমার গ্রুপটা কোনো তো কাজ নেই। তো তারপরে ও আমাকে নিজের থেকে সঙ্গে সঙ্গে টেক্সট করে যে ওরা না এরকমই, তুই কিছু মনে করিস না, ও নিজের থেকে আমাকে সেই টেক্সটে করে, ওটাই ছিল ফার্স্ট কথা দুজনের মধ্যে, তারপর থেকে ওই যে শুরু হলো, তারপরে এখন এই স্টেজে দাঁড়িয়ে আছি, তারপরে দেখা করার দরকার নেই। দেখো ও কত দূরে থাকে, ও কত দূরে থাকে, আমি কত দূরে থাকি, ও নিজে 4 ঘন্টা ট্রাভেল করে আমার বাড়িতে আসতে পারছে না। কি আর এখানে তো আসতে পারি, এই পোর্শনটা তো মিড পয়েন্ট, এখানে তো তুই পড়তে আসতিস, তাহলে এখানেও আসতে পারা যায় কি? এখানে তো সবাই রিপ্লাইয়ে বলো যে মিড পয়েন্টে এখানে কলেজে আসা হতো, তো এখানেও তো দেখা করা যায়, মানে কলেজের ভেতরে তো না, মানে বাইরে কি পয়েন্টটা তো দেখা করা যায়, এটা মিড পয়েন্ট হওয়া দরকার, মানে এটা তো হওয়া উচিত, ওখান থেকে 1 ঘন্টা, তোর বাড়ি থেকে 1 ঘন্টা, তাহলে এখানে মিড পয়েন্ট কি? তোমরা যারা দেখবে সেটা রিপ্লাই করে বলো যে আমি কতটা ঠিক বলছি না ভুল বলছি। তুমি কতটা ভুল বলেছো, একেবারেই রাস্তা হ্যাঁ একটা জায়গায় মিট করবো, তুমি আসতে পারো না আমার বাড়িতে। আবার বাড়ি এর বাড়িতে কিছু আছে, এর বাড়ি একটা ম্যাগনেট আছে, এর বাড়িতে সবাইকে প্লিজ ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু মাই হাউস, একদম মানে তুই বাড়িতে, আমি বাড়িতে যাবো, তুই মাল খাওয়ার বাড়িতে, আমি মাল খাই না। তুই অফার করে, তুই বিয়ের অফার করে, আমি এক্ষুনি যাচ্ছি। পকেটে নাই পয়সা, কেন দে পকেটে নাই পয়সা। পকেটে নাই পয়সা, আচ্ছা আমরা পয়সা আমি বোঝাচ্ছি। আমাদেরকে এখন ওয়েট করতে বলেছে, কারণ আমাদেরকে নাকি কিছু একটা দেবে খেতে, মানে পার্সেল টার্সেল হয়তো কিছু দেবে, সেটা বুঝে খেতে হবে। আমি ওকে বলেছিলাম নিশ্চয়ই দিতে পারে, তখন ও বলছে না আমি sure। ওকে ভরসা করি না, আমি একদম ওকে ভরসা করি না, তারপরে যদি খালি হাতে পাঠিয়ে দেয় আমি তোর এক্সপেকটেশনই রাখতে চাই না। আমাকে বলছে শিওর কিছু দেবে না, কিন্তু আমি বলছিলাম যে একটু তো এক্সপেকটেশন রাখা যায় যদি কিছু দেয়। তারপর আমি একটু কানে খুশুর ফুসুর কথা এসছে, তখন আমি দেখলাম যে শুনলাম যে হ্যাঁ দেবে, তো ওটারই ওয়েট করছি, এখন ভগবান জানে কি দেবে। আমার লাগছিল দেবে, কারণ আমি বড় ব্যাগ নিয়ে এসেছি, আমি বড় ব্যাগ নিয়ে বড় ঝোলা নিয়ে এসেছি, সবাই দেখে না, এটা বড় ঝোলা নিয়ে এসেছি। আমাদের লেগেছিল দেবে কিছু একটা, সেই কারণে আমরা ঝোলা ফুলা নিয়ে না এসেছি। কিন্তু আমার লেগেছিল কিন্তু ওর লাগেনি। হ্যাঁ মানে অনেকবার তো এরকম হতে পারে, মানে বুঝতে পারছি ব্যাপারটা, যদি না খেয়ে পাঠিয়ে দেয় তখন বলা যায় না, কাউকে কিছু ভরসা নেই।
তবে বুঝে খেতে হবে, হ্যাঁ। ব্যাপার স্যাপার তো এখন মানে বুঝতে পারছি। চলে যাচ্ছি, আবার দেখা হবে। টাটা টাটা। আর হ্যাঁ, আর একটা কথা, এটা হচ্ছে ওর ব্লগস ভীষণ ভালো হয়, প্লিজ দেখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অলওয়েজ মানে লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আমি বাড়ি এসে গেছি, মানে খুব টায়ার্ড, মুখ চোখ দেখে বুঝতেই পারছেন, মানে খুব টায়ার্ড, কিন্তু বেশ ভালো লেগেছে, খুব মজা হয়েছে। আমি অনেক ক্লিপ নিতেও পারিনি, কারণ মানে অনেক দিন পর দেখা করেছিলাম তো সায়নিকার সাথে, তো সেই কারণে ওর ক্লিপ নিতে মানে অনেক ক্লিপ নিতে পারিনি। অনেক মানে রিলসও বানিয়েছি, জুনিয়রদের সাথে রিলসও বানিয়েছি, সেগুলো আমি অলরেডি ইনস্টাতে পোস্ট করে দিয়েছি। আর মানে বেশ ভালোই লাগলো, অনেক দিন পর কলেজে গেলাম, পুরনো সব মেমোরিজগুলো মানে ফ্ল্যাশব্যাক দিচ্ছিলো, যে এখানে বসতাম, এটা করতাম, সেটা করতাম, বেশ মজাই হলো। তো আজকে এইটুকুনি, নেক্সট আমি আরও ভ্লগ নিয়ে আসবো, চেষ্টা করছি, ট্রাই করছি। যদি আপনাদের এই ব্লগটা আমার ভালো লেগে থাকে, তো সায়নিকা বলে গেল যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তো প্লিজ করে দেবেন। আর আমি চেষ্টা করব যে রোজ না হলেও মানে ব্লগ ছাড়ার, কারণ একদম টাইম পাই না, তো ব্লগ ছাড়ার চেষ্টা করব। বাই, টাটা।